বাবা, ও হচ্ছে প্রিয়া। আমরা একে অপরকে ভালোবাসি। আব্বু, প্রিয়া, এদিকে এসো। আব্বু ও শান, আমি ওকে ভালোবাসি। আসসালামু আলাইকুম। শত্রু বাড়ির ছেলের সাথে সম্বন্ধ করব? অসম্ভব। চলে আয় আমার সাথে। ওই মেয়ের হাত ছেড়ে দাও শান। একবার ওকে নিয়ে আয়। প্রিয়া, আয় আমার সাথে। শান, তাড়াতাড়ি বলছে এদিকে এসো। কি হয়েছে? চাচু, চাচু, এদিকে আয়। what's wrong? চল, এদিকে আয়। তোর হয়তো ছোটবেলার কথা মনে নেই। এটা হলো তোর ফুফুর ছবি। তোর ফুফু আরমান শিকদারের ছোট ভাইকে ভালোবেসে 1 টাকার দেনমোহরে বিয়ে করেছিল, কিন্তু ভালোবাসা সে বিয়েটা তোর ফুফুর সেই স্বপ্নের ঘর বাঁধতে দেয়নি। আত্মহত্যা করে আমাদেরকে ছেড়ে সে চলে গেছে। তুমি কি বলছো বাবা? হ্যাঁ শান, হ্যাঁ। যে হাত দিয়ে আদর যত্ন করে তোর ফুফুকে আমি বড় করেছিলাম, সেই হাতেই ওকে আমি কবর দিয়েছি। হ্যাঁ মা, হ্যাঁ। ওই দেখ, তোর ছোট চাচু শাহেদ চিরনিদ্রায় কবরে শায়িত আছে। তুই তখন ছোট ছিলি। ওই শানের চাচা আকবর তালুকদার আমাদের চোখের সামনে তোর চাচুকে নির্মম ভাবে খুন করেছিল। আর সেই খুনের অপরাধে 20টা বছর আমি জেলের অন্ধকারে প্রহর গুনেছি। এরপরও শানকে ভালোবাসতে চাইলে আমরা এই ভালোবাসা কিছুতেই মেনে নিতে পারবো না। ফুপু আম্মা, দাদিমা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি কিছু বলো দাদিমা, তুমি কিছু বলো। 20টা বছর সন্তানের শোকে আমি কাউকে কিছু বলতে পারিনি। বুকে পাষাণ বেঁধে রেখেছিলাম। আজ শুধু এইটুকু বলতে পারি, তোর আর শানের এই ভালোবাসা কোনোদিন সফল হবে না। ব্যর্থ করে দেব তোর ঘর বাঁধার স্বপ্নকে। আগুনে জ্বলিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেব তোর ভালোবাসার প্রতিটি ক্ষেত্রকে। এই কথাগুলো নতুন কোনো কথা নয় বাবা। একদিন সম্রাট আকবরও তার সন্তান সেলিমকে এই কথাগুলো বলেছিল। সম্রাট আকবর যদি তার ক্ষমতা আর অহংকারের আগুনে সেলিমের ভালোবাসার সমস্ত স্মৃতিচিহ্ন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারত, তাহলে আমরা সেলিমের ভালোবাসার কথা জানতে পারতাম না। Oh, you mad! তুমি পাগল হয়ে গেছো। আমি শানের জন্য পাগল হয়ে গেছি। প্রেম ভালোবাসা আল্লাহর দান। মনকে শত শাসন করেও ভালোবাসার পর থেকে ফিরিয়ে আনা যায় না। তাই যদি হতো, তাহলে লাইলি, মজনু, শিরি, ফরহাদ, ইউসুফ, জুলেখা, আনারকলি, সেলিমের প্রেম কাহিনী পৃথিবীর বুকে অমর হয়ে থাকতো না। ওরা অমর হয়ে আছে বলেই আজও এই ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে আমরা যারা ভালোবাসতে শিখেছি, ভালোবাসি, তারা সবাই বলবো আমরা ইতিহাসের অমর প্রেম কাহিনীর মতো ভালোবাসতে চাই। শান, চিৎকার করুন আব্বু। যে চাচ্চু খুন হবার কারণে আমার আর শানের ভালোবাসাকে তোমরা মেনে নিতে পারছো না। তোমরা কি অস্বীকার করতে পারবে চাচ্চু খুন হবার জন্য চাচ্চু নিজেকে দায়ী ছিল না? বাবা, শিকদার বাড়ির ছোট ছেলেকে খুন করে তার অপরাধের শাস্তি তো 20 বছর আগেই তোমরা দিয়ে দিয়েছো। সেই ঘটনাকে কেন্দ্র করে আমি আর প্রিয়া কেন কষ্ট পাবো? দাদিমা, তোমরা তোমাদের প্রতিহিংসার হাতটা আমাদের ভালোবাসার কাছ থেকে সরিয়ে নাও। অসম্ভব। তাহলে এই হাত দিয়ে তোমরা আমাকে গলা টিপে মেরে ফেলতে পারবে? ইয়েস, প্রয়োজন হলে তাই করব। কিন্তু আব্বু, আমার হৃদয়ের ভাজে ভাজে শানের যে নাম আমি লিখে রেখেছি, সেই নাম আমার মৃত্যু মুছে দিতে পারবে না। ও ইউ শাট আপ! শানের নাম নিশানা ধূলিসাৎ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ,
মৃত্যুর পর আমার কবরে তোমরা কান পেতে দেখো, শুনতে পাবে। কবরের ভেতর থেকে আমি চিৎকার করে বলছি, প্রিয়া আমার প্রেম, প্রিয়া আমার ভালোবাসা। প্রিয়াকে তুমি ভুলে যাও। মনে করো প্রিয়া বলে তোমার জীবনে কেউ আসেনি, ভবিষ্যৎ তাই শিকদার পরিবারের পছন্দের পাত্রকে তোমার স্বামী হিসাবে বরণ করে নিতে হবে, এটাই আমার শেষ কথা। না না, পারবো না, পারবো না, পারবো না তোমাদের পছন্দের পাত্রকে আমি স্বামী হিসেবে মেনে নিতে। দাদিমা, দাদিমা তুমি আব্বুকে বোঝাও। আরমান যা বলে গেছে সে কথা মনে রেখে শানকে তোর ভুলে যেতে হবে। পারবো না দাদিমা, পারবো না, আমি শানকে ভুলে যেতে পারবো না। ভুলতে না পারলেও কোনো অসুবিধা নেই, ঘরের ভেতরে শান শান চিৎকার করে তোকে মরতে হবে। আর শান যদি তোর চিৎকার শুনে ছুটে আসে, তাহলে ওকে ওর লাশ হয়ে ফিরে যেতে হবে। আমি তোমাদের এই প্রাচুর্য, শান, তোমাদের এই শান শৌকত ভেঙে চুরমার করে ফেলবো। সব ভেঙে ফেলবো আমি। শান্ত হও, শান্ত হও। মা, I can't live with her. I can't live with her, মা। আমি ওকে ছাড়া বাঁচবো না। প্রিয়া, খেয়ে নে মা। খাবো না। তোমার স্বামী আমার সাথে জেদ দেখায়, তাকে জেদ দেখাতে মানা করে দিও। ওই একই রক্ত আমার শরীরেও, জেদ আমারও আছে। যে দেখাতে চাস দেখাবি, একটু খেয়ে নে মা। বলেছি তো খাবো না। আমার ভালোবাসা মেনে না নেওয়া পর্যন্ত আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না। এখান থেকে তুমি চলে যাও মা। দাঁড়া, আমি বলছি, সিঁড়িতে পা রাখবি না। আম্মাজান, যা বললাম তাই কর। অন্য কোনো কাজ থাকলে সেই কাজে যা। অনেক হয়েছে, প্রিয়াকে প্রিয়ার মতো থাকতে দে। টমি, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। বাবা ফুফু আমার মোবাইল কেড়ে নিয়েছে, আমি শানের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। তুই শানকে আমার একটা চিঠি পৌঁছে দিতে পারবি? টমি, কাম। শান, তোমাকে না দেখার কষ্টে আমার দিন ফুরোয় না। তুমি কি মনে করো বাধার প্রাচীর তোমার জীবন থেকে আমাকে সরিয়ে দিয়েছে? তুমি আমার প্রেম, তুমি আমার জান, আমার প্রাণের নিঃশ্বাস। তোমাকে না দেখলে আমি মরে যাব শান, মরে যাব। তোমাকে না দেখে আমি যে কিভাবে বেঁচে আছি তা তুমি জানো না প্রিয়া। তোমার কাছে আমি আসবো, আমাকে যে আসতেই হবে। এই রাস্তাটা শিকদার বাড়ি যাওয়ার রাস্তা। শিকদার সাহেবের অনুমতি ছাড়া মানুষ তো দূরে থাক, মশা মাছিও ঢুকতে পারে না। তাই নাকি? একটা মুরগি ভুল কইরা ঢুকা পড়ছিল, আমরা এর জবাই কইরা বুটি বুটি কইরা বুটি কাবাব বানা খাওয়া ফেলাইছি। ওরে বাপরে! কিন্তু ভাইজান, আমাকে যে যেতেই হবে। বাধার প্রাচীর টপকে কিভাবে যেতে হয় এই শানটা ভালো করেই জানে। তোকে কিভাবে ঠেকাতে হবে তা আমরাও ভালো করে জানি। এই, মার ওকে!
বড় মালিক, বড় মালিক, এই কি হয়েছে? বড় মালিক, একটা অপরিচিত ছেলে আমাদের মেরে জোর করে ঢুকে পড়েছে। হোয়াট? কি বললি? এই কাপুরুষের দল, তোরা কি করেছিস? কি হয়েছে ভাইজান? এক্ষুনি সমস্ত বাড়িটা তন্ন তন্ন করে খুঁজতে হবে। কেন? মনে হয় ওই হারামজাদা শান বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। করতে পারলে টুকরো টুকরো করে ওই তালুকদার বাড়িতে পাঠিয়ে দেবো দুলা ভাই। দাঁড়িয়ে না থেকে খুঁজে দেখ তোরা। চলো যা। চল। কি সর্বনাশ, লোকটা বাড়ির ভিতর ঢুকলো কি করে? প্রিয়া, প্রিয়া, শান, শান, এই চার দেয়ালের ভিতরে আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো শান, তা না হলে আমি বাঁচবো না। মরতে হলে দুজনেই মরবো, আর বাঁচতে হলে দুজনেই বাঁচবো। প্রিয়া, 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 শান, বলেছি না, মরলে একসঙ্গেই মরবো। প্রিয়া, দরজা খোল। খোলো। দাদিমা, দাদিমা, ও আমার ভালোবাসার শান। দাদিমা, তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমাদেরকে ধরিয়ে দিও না প্লিজ দাদিমা, প্লিজ। ওঠ দিদিমণি। দাদিমা, আমরা দুজন ভালোবেসে তো কোনো অপরাধ করিনি, কোনো পাপ করিনি। তোদের এই পবিত্র ভালোবাসা যে আমার মনকে দুর্বল করে দিয়েছে ভাই। আমি তোদের এই ভালোবাসার বিরুদ্ধে যাব না। প্রিয়া, প্রিয়া, কোন শব্দ তো পাচ্ছি না। চলো দিকে যাই, চল। পেয়েছিস? না মা, প্রিয়ার ঘর তো বন্ধ, দেখবো কি করে? বলিস কি? ঠিক আছে, তোরা যা, আমি দেখছি, যা। আচ্ছা। প্রিয়া, 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 এক প্রিয়া, কাজ কর, দরজা খোল। বিছানায় কম্বল মুড়ি দিয়ে দুজনে শুয়ে এই থাক। প্রিয়া, শোন, এমন ভাবে শুনি যেন মনে হয় একজন। যা যা, প্রিয়া, দরজা তাড়াতাড়ি খোল। কর। প্রিয়া, প্রিয়া, দরজা খোল, দরজা খোল বলছি, দরজা খোল। কি রে, এত রাতে ডাকাডাকি করছিস কেন? না মানে নাদিরা, মেয়েটা কিছু না খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। কি দরকার আমাকে বল। না কিছু না আম্মাজান, ঠিক আছে, ঘুমাচ্ছে, ঘুমাক। হ্যাঁ যাই। ঠিক আছে। হে আল্লাহ, প্রেম ভালোবাসা সব তোমারই দান। সেই প্রেমের জন্য তসবিহাতে আমি একটা মিথ্যা কথা বলেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ, আমিন। এই তাকিয়ে দেখছিস কি? হারামজাদাকে লাশ বানিয়ে প্রিয়াকে নিয়ে আয়, যা।
প্রিয়াকে পেতে হলে আমাকে আঘাত সইতে হবে। ওই তোমার তুমি শান্তি মেরো না মামা, শান্তি মেরো না। ছাড়ো, আব্বু, আব্বু দোহাই তোমার, আব্বু শান্তি মেরো না, আব্বু, আব্বু, আব্বু তোমরা শান্তি মেরো না। থাম তোরা, ওকে আর মারিস না। নাদিরা যা, ওকে তালুকদার বাড়িতে পৌঁছে দিয়ে ওর বাপ চাচাকে বলে আসবি, ও যদি আমার প্রিয়ার সঙ্গে দেখা করতে আসে তাহলে লাশ বানিয়ে ওকে পাঠিয়ে দেবো। শান, 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 বল কে তোর এই অবস্থা করেছে, বল আমাকে। শান, সুলতান তালুকদার, চেয়ে দেখুন, আপনার বংশের কুলাঙ্গারকে উচিত শাস্তি দিয়ে নিয়ে এসেছি। আরমান শিকদারের বোন তালুকদার বাড়িতে এসে চোখ রাঙিয়ে কথা বলবে না, এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রতার সীমা যারা ছাড়িয়ে যায় তারা আবার ভদ্রতা দাবি করে কি করে? এই ইমরান জোয়ারদার, মুখ সামলে কথা বল। 20 বছর আগে আকবর তালুকদারের ভয়ঙ্কর রূপ তোরা নিজের চোখে দেখেছিস। হ্যাঁ হ্যাঁ দেখেছি। তাই আজ আমাদের উচিত ছিল শানের লাশ তোমাদের সামনে ছুঁড়ে ফেলে দেওয়া, কিন্তু দয়া করে গেলাম। এরপর যদি তোমাদের ছেলে আমাদের প্রিয়ার কাছে ছুটে যায় তাহলে টুকরো টুকরো করে কেটে বস্তায় ভরে বাড়ির সামনে রেখে যাব। আর সেই লাশের টুকরো তালুকদার বাড়ির কুকুর তোমাদের সামনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। চুপ! একদম চুপ! এখনো সময় আছে, তোরা চলে যা, নয়তো তোদের রক্ত দিয়ে তালুকদার মোহর রাঙিয়ে এবার আমি ফাঁসির কাষ্ঠে ঝুলবো। এই মুহূর্তে তোরা এই বাড়ি থেকে বেরিয়ে যা। দোষ তো ওদের না, সব দোষ শানের। ওকে, আপনি আপনার সন্তানকে সামলে নেবেন। এই তোরা চল। শান, আমি জানতে চাই কেন তুই আমার অবাধ্য হয়ে ওই শিকদার বাড়িতে গিয়েছিলি? আমার শরীরের এই রক্ত দেখে কি বুঝতে পারো না বাবা, কিসের টানে কাঠ টানে আমি সেখানে গিয়েছিলাম? যাদব, রক্ত কেন? তোর জীবন চলে গেল, আমি তোর মতো কুলাঙ্গার ছেলের সামনে এসে দাঁড়াবো না। আমার জীবন চলে গেলেও তুমি আমার সামনে এসে দাঁড়াবে না? আর কখনো শানের নাম মুখে আনলে আমি তোকে জানে মেরে ফেলবো, তবু শানের সামনে দাঁড়াতে দেবো না। না, তোমরা হয়তো জানো না, একজন প্রেমিকা তার প্রেমিকের জন্য প্রয়োজনে বুকের রক্ত ঢেলে জান কুরবান করে দিতে পারে। প্রিয়া! আজ জানে মেরে ফেলবো। আমার জীবন চলে গেলেও আমার সামনে এসে দাঁড়াবে না? ওকে ওকে, আমি জীবন চাই না, আমি আমার প্রিয়াকে চাই। শান, শান, শান্তি, তাড়াতাড়ি মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করো, তাড়াতাড়ি প্লিজ। আমাকে শানের সামনে দাঁড়াতে দেবে না? না, আমি বাঁচতে চাই না, আমি শানকে চাই, শানকে চাই। আমি বাঁচতে চাই না, আমি শানকে চাই, শানকে চাই। প্রিয়া, প্রিয়া, আরমান, হাসপাতালে নিয়ে চল।
ডাক্তার! বাবা শান, বল বাবা। শান কথা বলছে না ভাইয়া। ডাক্তার, ডাক্তার সাহেব, আমার শানকে বাঁচান। ডাক্তার, ডাক্তার সাহেব, আমার প্রিয়াকে বাঁচান। পেশেন্টদের ওটিতে নিয়ে যান। ওকে স্যার। প্রিয়া, আয় নাদিরা, আপনাদের কি রক্তের গ্রুপ জানা আছে? হ্যাঁ। মেয়েটার জন্য ও নেগেটিভ রক্তের প্রয়োজন। যার গ্রুপ ও নেগেটিভ সে আমার সাথে আসুন, সরাসরি রক্ত দিতে হবে, নইলে মেয়েটাকে বাঁচানো যাবে না। আমাদের কারো রক্তের গ্রুপ ও নেগেটিভ না। তাহলে কি আমাদের প্রিয়া বাঁচবে না? ডাক্তার সাহেব, আমি রক্ত দেব, আমার রক্ত ও নেগেটিভ। ভাবে, তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। প্রিয়া আমার শানের ভালোবাসা, শানের ভালোবাসাকে আমি বাঁচাবই। চলুন ডাক্তার সাহেব। আসুন। পীরলির মাজারে এসে তোমার দরবারে আমি হাত তুলেছি আল্লাহ, তুমি শান আর প্রিয়াকে ভালো করে দাও। ওদের পবিত্র ভালোবাসাকে তুমি কবুল করে নাও মাবুদ। দুই পরিবারের শত্রুতা বিরোধ মুছে দিয়ে প্রিয়াকে শানের জীবন সাথী বানাও। মালিক, ওদেরকে তুমি ভালো করে দাও। ওদের কষ্ট তুমি মুছে দাও। ওদের কষ্ট তুমি মুছে দাও। আমিন। দাদিমা, ও আমার ভালোবাসার শান। তুমি আমাদের বিরুদ্ধে যেও না দাদিমা, তোমার দুটি পায়ে পড়ি। তুমি শানকে ওদের হাতে ধরিয়ে দিও না দাদিমা, ওদের হাতে ধরিয়ে দিও না। হ্যাঁ, যেমন করেই হোক প্রিয়ার শানের দুই হাত আমাকে এক করে দিতেই হবে। এত বড় প্রেম আমি মিথ্যে হতে দেব না। আমি সকালে সুলতানের বাড়িতে যাব। সুলতান, সুলতান! আম্মাজান, আপনি? আম্মাজান, আপনি আসবেন বললে আমি আমার গাড়িটা পাঠিয়ে দিতাম। তাই নাকি? বিশ্বাস হচ্ছে না আম্মাজান, বিশ্বাস হচ্ছে না। শিকদার পরিবারের কাছে সুলতানকে নিষ্ঠুর মনে হলেও একদিন যাকে মা বলেছিলাম সেই মাকে সম্মান দেখানোর মতো মন মানসিকতা এখনো আমার আছে। বলুন, কেন এসেছেন? তোর কাছে আমি একটা কিছু ভিক্ষা চাইতে এসেছি সুলতান। ছেলের কাছে মা ভিক্ষে চাইবে? না না, বলুন আবদার। বলুন মা, আপনি কি আবদার নিয়ে এসেছেন? আমি আমার আদরের প্রিয়ার জন্য তোর শানকে আমি চাইতে এসেছি। এ কি করে সম্ভব মা? অসম্ভব বলে আমার আবদারকে তুই বঞ্চিত করিস না সুলতান। আমার বিশ্বাস মাকে সম্মান করার মতন মন তোর আছে, কিন্তু আমার যে কিছু কিছু মধুর সম্পর্কের জন্য সে অতীতকে ভুলে যেতে হয় বৌমা। আমার চোখের সামনে যে আজও সব নামে সেই করুণ মৃত মুখটা ভেসে ওঠে আম্মাজান,
জানি তুই যেমন তোর বোনের করুণ মৃত্যু দেখেছিলি, তেমনি আমি আমার সন্তানের মৃত্যু যন্ত্রণাকে পাষাণের মতো বুকে পাথর বেঁধে রেখেছি। সুলতান, হিংসা, প্রতিহিংসা, আক্রোশ শুধু রক্ত ছড়ায়, শান্তি এনে দিতে পারে না। তাই প্রিয়া শানের মিলনের মাধ্যমে আমি দুই পরিবারের প্রতিহিংসার আগুন নিভিয়ে শান্তি ফিরিয়ে আনতে চাই। বল, প্রিয়াকে তুই তালুকদার বাড়ির পুত্রবধূ করে নিবি? চুপ করে থাকিস না সুলতান। প্রিয়া স্বামীর জীবন নিয়ে তোর আর কোনো শত্রুতার পথে যাসনি বাবা। বল সুলতান, স্বামীর জীবনে প্রিয়াকে একটু ঠাঁই করে দিবি? আম্মা জান, আপনি কি বলছেন আম্মা জান? হ্যাঁ, আমার কথা অমান্য করলে আমি মনে করব আমার কোনো সন্তান নেই, ছিল না। না না, এভাবে আপনি বলবেন না আম্মা জান। এই জীবনে আমি কোনোদিন আপনার অবাধ্য হইনি, আর হবো না। আমি প্রিয়ার ভালোবাসাকে মেনে নিলাম আম্মা জান, মেনে নিলাম আম্মা জান। আরমান শিকদার, ওয়েলকাম। ইয়েস, সুলতান তালুকদার। তাহলে আগামী শুক্রবারই বিয়ে? হ্যাঁ। তোমার স্বপ্নকে তুমি সত্যি করতে পারলে না মা। তুমি চেয়েছিলে আমার সাথে প্রিয়ার বিয়ে দিয়ে তোমার বড় ভাই আরমান শিকদারের সমস্ত বিষয় সম্পত্তির মালিক হতে। হ্যাঁ হ্যাঁ, চেয়েছিলাম। এখন ওই সম্পত্তি আমার চাই চাই। আমি অত সহজেই হার মানব না, কারণ আমার খেলা তো এখনো শুরুই হয়নি। কাজী সাহেব, এবার বিয়ের কাজ শুরু করুন। বলুন, দেনমোহরের টাকার অঙ্কটা কত লিখবো? 1 টাকা। শান 1 টাকা দেনমোহরে প্রিয়াকে বিয়ের কাবিন করবে। মাত্র 1 টাকার দেনমোহর? হ্যাঁ কাজী সাহেব, মাত্র 1 টাকার দেনমোহর। একদিন 1 টাকা দেনমোহরে কাবিন করেও আমার বোন এই শিকদার বাড়ির পুত্রবধূ হতে পারেনি। তাই আমার যত অর্থ প্রাচুর্য থাকুক না কেন, আমি 1 টাকার দেনমোহরেই প্রিয়া মাকে তালুকদার বাড়ির পুত্রবধূ করে নিয়ে যেতে চাই। আপনি 1 টাকার দেনমোহরই লিখুন। অসম্ভব, 1 টাকার দেনমোহর লেখা হবে না। কেন? কোনে পক্ষ দেনমোহর যা দাবি করবে তাই লিখতে হবে। নাদিরা, আম্মা জান, আপনার কথা রাখার জন্য ভাইজান শত্রুর বাড়িতে গিয়ে বুকে বুক মিলিয়েছিল, কিন্তু আজ এই 1 টাকা দেনমোহরের বিয়ে কাবিননামার মধ্যে আমি একটা প্রতিহিংসার গন্ধ পাচ্ছি। কি বলতে চাস তুই? আমি স্পষ্টভাবে বলতে চাই, 1 টাকার দেনমোহরে যদি এই বিয়ে হয়, তাহলে এই সুলতান তালুকদার ভালো মানুষ হবার চেহারাটা পাল্টে ফেলে আগের চেহারা ধারণ করবে। তারপর প্রিয়ার হাতে দেনমোহরের 1 টাকা ধরিয়ে দিয়ে
এই শিকদার বাড়িতে ফিরিয়ে দিয়ে তার বোনের প্রতিশোধ নেবে। তাই প্রিয়ার নিরাপত্তার জন্য দেনমোহর আমরা চাইবই। বলো কত টাকা দেনমোহর লিখতে হবে? 10 কোটি টাকা, সাথে তালুকদার গ্রুপ অফ কোম্পানির অর্ধেক মালিকানা। তুমি আমার বিয়ে দেনমোহর চাইছো না পশুর হাটে আমাকে বিক্রি করছো? চুপ করো মেয়ে, আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। কি ব্যাপার, দেনমোহরের পরিমাণটা শুনে সুলতান তালুকদার আর আকবর তালুকদারের মুখটা কেমন যেন শুকিয়ে গেল। ভাইজান, এতে কি প্রমাণ করে না আমার সন্দেহ মিথ্যে নয়? নাদিরা বেগম, তোমার সন্দেহ করা স্বাভাবিক। আরমান শিকদার, তুমি মেয়ে বিয়ে দিচ্ছ না বিক্রি করছো? আর মানসিকদারের যেমন ধন সম্পত্তি আর ঐশ্বর্য, তেমনি হবে তার মেয়ের বিয়ের দেনমোহর, যাতে সবাই বুঝতে পারে আর মানসিকদার তারই মতো খানদানি ঘরে মেয়ের বিয়ে দিচ্ছে। আর আমি তো আমার মেয়ের বিয়ের দিনমোহর শুধু কাগজে লেখাচ্ছি, নগদ তো চাচ্ছি না। আরমান শিকদার, তোমার মেয়ে আমার প্রাণপ্রিয় ছেলে শানের বিবাহিতা স্ত্রী হতে যাচ্ছে, আমার কলিজার টুকরার জীবন সঙ্গিনী হতে যাচ্ছে, অর্ধাঙ্গিনী হতে যাচ্ছে। এর চেয়ে আর বড় কি দিনমোহর হতে পারে? সুন্দর, খুব সুন্দর কথা বলেছো সুলতান তালুকদার, কিন্তু সুন্দর কথার ফল সব সময় সুন্দর হয় না। সুন্দরের মধ্যে অসুন্দর লুকিয়ে থাকে। তাই আমি আমার মেয়ের ভবিষ্যৎ জামানত চাচ্ছি। আমার মেয়ের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে দেনমোহর নাদিরা যা বলেছে তাই তোমাকে দিতে হবে। যদি রাজি থাকো তো বলো, নইলে লজ্জা শরম বিসর্জন দিয়ে বরযাত্রী নিয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাও। আরমান শিকদার, আকাশ থেকে খসে পড়া উল্কা আবার ফেরত যেতে পারে, তুফান তার গতিপথ বদলাতে পারে, কিন্তু এই সুলতান তালুকদার তার সিদ্ধান্ত কখনো বদলাতে পারে না। যদি বরযাত্রী নিয়ে চলে যেতেই হয়, তাহলে তোমার মেয়েকে আমার ছেলের বউ করে সাথে নিয়ে যাব। আমার ছেলের খুশির জন্য এমন হাজারো দেনমোহর আমি কোরবান করে দিতে পারি। লিখুন কাজী সাহেব, লিখুন। 10 কোটি টাকা, সাথে তালুকদার গ্রুপ অফ কোম্পানির অর্ধেক মালিকানা লিখে দেব হুজুর। লিখুন। এবার বিয়ের কাজ সম্পন্ন করুন কাজী সাহেব। আমিন। বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হোক। দাদিমা, মা, পিপি, প্রিয়া, আপু, চল বেটা, চল।
ভাইজান চলো। ওঠ মা। আব্বু ভালো থাকিস মা। আব্বু আমার কত সাধনার ভালোবাসা। শুধু কি তোমার? দুজনেরই। তোমার নতুন জীবনের প্রথম সকালের শুভেচ্ছা। শান 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 শান। বাবা এসো। বাবা শান, আমি তোমাকে টাকা রোজগার করার কথা ব্যতীত এমন কোনো চাওয়া আছে যা পূরণ করিনি? না বাবা, তুমি আমার সব আশা পূরণ করেছো। আমার আশা পূরণ করার জন্য শত্রুর সাথে বন্ধুত্ব করে প্রিয়াকে আমার জীবনে এনে দিয়েছো। তাহলে এই খুশিতে আমি যদি তোমার কাছে আমার খুশির জন্য কিছু চাই, তবে তুমি কি তা দিতে পারবে? বাবা, তুমি যদি আমার কাছে আমার জীবনটাও চাও, আমি তা হাসতে হাসতে দিয়ে দেব। কিন্তু আমার চাওয়া যদি তোমার জীবনের চেয়ে বেশি দামি হয়, তাকে তুমি দিতে পারবে? আমার প্রতিটি নিঃশ্বাস তোমার জন্য, তোমার খুশির জন্য আমি বিষও খেতে পারি। এটাই তোমার আশা করা উচিত বাবা। তারপরেও যদি সন্দেহ থাকে, তুমি নিশ্চিত হবার জন্য যে কোনো পরীক্ষা করে নিতে পারো। ওকে। তাহলে এই পবিত্র কোরআন শরীফে হাত রেখে শপথ করে বলবে, তুমি শুধু তাই করবে যা আমি চাইবো। আমি পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখে বলছি, আমি তাই করব যা তুমি চাইবে। তাহলে এই মুহূর্তে প্রিয়াকে বাড়ি থেকে বের করে দাও। বাবা, পবিত্র কোরআন শরীফে হাত রেখে কসম খেয়েছ শান, সেই কসম ভাঙা কবিরা গুনাহ। ভাইজান, ভাইজান, এসব তুমি কি বলছো ভাইজান? তুই কি ভুলে গেছিস আকবর? আসর ভর্তি মেহমানদের সামনে অরমান শিকদার আমাকে অপমান করেছে একটা নোংরা বিষয় নিয়ে। আমার মান সম্মান বিকিয়ে দিতে চেয়েছে 10 কোটি টাকা, আর আমার কোম্পানির 50% মালিকানা দেনমোহর হিসাবে চেয়ে আমাকে অপমানে চাবুক মেরে আমার কলিজাটাকে ক্ষতবিক্ষত করেছে। এবার আমিও ওকে বুঝিয়ে দেব
সুলতান তালুকদার সেই হীরা যাকে গলায় পড়লে হার হয় আর গলা থেকে নামিয়ে দিলে তলোয়ার হয়। গুলজার, এই নাও তোমার বাবার দেয়া সেই বন্দুকের গুলি। আর এই নাও আমার কোম্পানির 50% মালিকানার দলিল। আর গিয়ে তোমার বাবাকে বলো সুলতান তালুকদার দেনমোহরের দাবি আদায় করে দিয়েছে। আর তুমিও কোনো প্রকার বল প্রয়োগ করে প্রিয়াকে আমার বাড়িতে নিয়ে আসতে পারবে না। তুমি সেদিন আনতে পারবে যেদিন আমি বলবো। আর এই বলার জন্যে আমার মান শিকদারকে আমার পায়ের কাছে বসে প্রিয়ার সুখ ভিক্ষা চাইতে হবে। আর শোনো মেয়ে, রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাইকে জানান দিয়ে যাবে সুলতান তালুকদার দেনমোহরের দাবি পূরণ করে দিয়েছে। দিদিমণি, তুমি? দাদিমা, দিদিমণি, আর বোন, বৌমা, দাদিরা, তোরা এদিকে আয়। কি হয়েছে আম্মা জান? মা, প্রিয়া, মা, ওগো, এ কি হয়ে গেল? শান্ত হও ভাবি, শান্ত হও। কেন শান্ত হবো ফুফি আম্মা? 1 টাকার দেনমোহরে সেদিন তোমার মন ভরেনি, তাই 10 কোটি টাকা আর তালুকদার গ্রুপ অফ কোম্পানির অর্ধেক মালিকানা তুমি তো দাবি করেছিলে। এই নাও দলিল, আজ তো তোমার মন ভরেছে। নাও, কত টাকা তোমার প্রয়োজন, এই শাড়ি থেকে খুলে খুলে নাও, নাও টাকা, যত খুশি তোমরা টাকা নাও। দিদিমণি, তুই থাম। না না, আমি থামবো না। তোমার মেয়ে আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে দাদিমা, ধ্বংস করে দিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি যা বলেছিলাম সে কথাই সত্য হয়েছে। ওই সুলতান তালুকদার তোর জীবন নিয়ে জুয়া খেলেছে। ভাগ্যিস বুদ্ধি করে বিরাট অঙ্কের দেনমোহর চেয়েছিলাম, নয়তো 1 টাকা হাতে নিয়ে ওই তালুকদার বাড়ি থেকে তোকে ভিখারির মতো বেরিয়ে আসতে হতো। নাদিরাকে আপনি কেন মানলেন আম্মা জান? ও তো ঠিকই বলেছে। ওরা ওদের বোনের প্রতিশোধ নেওয়ার জন্য প্রিয়ার পেছনে শানকে লেলিয়ে দিয়েছে। না,
এ কথা আমি বিশ্বাস করি না। আজ আপনাকে বিশ্বাস করতেই হবে আম্মাজান। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য এই বিয়েতে রাজি হয়ে শত্রুতা ভুলে গিয়ে তালুকদারের সঙ্গে আপোষ করেছিলাম, কিন্তু না, এবার আমি প্রিয়াকে দিয়ে তালাকনামা পাঠিয়ে প্রিয়াকে আবার আরো উঁচু বংশে বিয়ে দিয়ে সুলতান তালুকদারকে বুঝিয়ে দেব। শাট আপ! জন্মদাতা পিতার সামনে দাঁড়িয়ে এ কথা বলার দৃষ্টতা তুমি কোথায় পেলে? ধৃষ্টতা? 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 তুমি আমার বাবা, এই সত্যটা অস্বীকার করার মতো ধৃষ্টতা আমার নেই। কিন্তু তুমি তোমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে জানতে পাবে তুমি একটা নিষ্ঠুর, পাষাণ, হৃদয়হীন বাবা। তুমি তোমার সন্তানের প্রতি অন্যায় করেছো, অবিচার করেছো। তুমি তোমার সন্তানের ভালোবাসার হৃদয় কষ্টের আগুনে জ্বেলে দিয়েছো। একবারও জানতে চাওনি তোমার জ্বালানো আগুনে তার বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আজ আমার জানতে খুব ইচ্ছে করছে বাবা, তুমি কি কখনো আমার মাকে ভালোবেসেছিলে নাকি আদৌ বাসো? তুমি যদি আমার মাকে সত্যিই ভালোবাসতে তাহলে দানবের মতো আমার জীবন থেকে আমার স্ত্রীকে সরিয়ে দিতে পারতে না। মানুষ কখনো দানব হয় না বাবা, কিন্তু তোমার মধ্যে আমি সেই দানবের প্রতিচ্ছবি দেখলাম। So, I hate you. শান, ওগো, শান! I hate you. নিষ্ঠুর, হৃদয়হীন বাবারাই কেবল পারে সন্তানের সুখ, শান্তি, ভালোবাসা কেড়ে নিতে। এছাড়া বিকল্প কোনো পথ নেই আম্মাজান। ওই তালুকদার বাড়ির সুখ শান্তি প্রিয়ার কপাল থেকে মুছে গেছে। ওকে এই তালাকনামায় সই করতেই হবে। তুই কি জানিস প্রিয়া প্রিয়া শানের সন্তানের মা হতে যাচ্ছে? প্রিয়া! শান! প্রিয়া! 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 আমি তোমাকে নিতে এসেছি প্রিয়া। দাঁড়া প্রিয়া, কোথায় নিয়ে যাবে আমার মেয়েকে? ওর স্বামীর ঘরে। হোয়াট? স্বামীর ঘর? যে ঘর থেকে অপমান করে প্রিয়াকে তাড়িয়ে দিয়েছো সেই নরকে প্রিয়ার কোনো দিন যাবে না। আমার স্ত্রীকে আটকে রাখার অধিকার আপনাদের কারণেই। Shut up! অধিকার? কিসের অধিকার? আবার আমার মেয়েকে নতুন করে অপমানের গ্লানি মেখে ওই সুলতান তালুকদারের বাড়ি থেকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়ার জন্য নিয়ে যেতে এসেছো? বিশ্বাস করুন, আমি আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেইনি। আমি আমার স্ত্রীকে অপমান করিনি। আপনাদের দুই পরিবারের কলহের শিকার হয়েছে আমি আর প্রিয়া। তাই আমি আমার স্ত্রীকে নিয়ে এই দুই পরিবারের সীমানার বাইরে থাকতে চাই। না, প্রিয়া তোর সঙ্গে যাবে না। তুই এখান থেকে বেরিয়ে যা। তুমি যাবে না আমার লোকজন দিয়ে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? শানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার শক্তি এ বাড়ির কারণেই। এই ইমরান! এই ইলিয়াস! কোথায় তোরা? হারামজাদার হাত পা ভেঙে বাইরে ফেলে দিয়ে আয়। প্রিয়া, চলে এসো। খবরদার প্রিয়া, বার বাড়াবি না। চল বলছি। প্রিয়াকে ছেড়ে দিন। আমি আমার স্ত্রীকে নিয়ে যাবই, নয়তো ওই শিকদার মহল আমি মাটির সাথে মিশিয়ে দেব।
থাম থাম বলছি, নইলে প্রিয়ার গর্ভের সন্তান আমি নষ্ট করে ফেলবো। প্রিয়া, আমাদের সন্তান। শান, হ্যাঁ, তুমি চলে যাও। আমাদের অনাগত সন্তানের কথা ভেবে তুমি চলে যাও, নইলে ওরা আমাদের সন্তানকে মেরে ফেলবে। তুমি চলে যাও, চলে যাও। যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমাদের সন্তানের মঙ্গলের জন্য আমি চলে যাচ্ছি। আমাদের সন্তান, আমার সন্তান। আমাদের সন্তান। আমার সন্তান, আমার সন্তান। শান, আমি তোমার ওকে মেরে ফেলো, বংশের প্রদীপকে নিভিয়ে দাও। দাঁড়িয়ে আছো কেন? যাও, যাও। শত্রুর সন্তান এই বাড়িতে জন্ম নেওয়াটা ঠিক হবে না দুলাভাই। আমিও তাই ভাবছি, তোরা বিশ্বস্ত কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ কর, আর প্রিয়া যেন বুঝতে না পারে আমরা ওর সন্তানকে মেরে ফেলবো। আরমান শিকদার, এই আরমান শিকদার, আমার সন্তানকে মেরে ফেলা এতই সহজ? আমি তোমাদের কাউকে বাঁচতে দেব না আরমান শিকদার। কি তুই তোর বাবার নাম ধরে ডাকছিস? কে আমার বাবা? আরে তুমি তো বাবা নামের কলঙ্ক। তুমি একটা নর্দমার কীট, একটা কসাই। তোমার মতো কসাইকে বাবা ডাকতে আজ আমার ঘৃণা হচ্ছে। প্রিয়া, খবরদার, ওই মুখে তুমি আমার নাম ধরে ডাকবে না। তোমার ওই রক্তচক্ষুর হুঙ্কারে আজ আমি ভীত নই আরমান শিকদার। ভাইজান, এমন বেয়াদব কন্যা তুমি জন্ম দিয়েছো? চুপ করো নাদিয়া বেগম, চুপ। লজ্জা করে না তোমার? তুমি তো একটা কুচক্রী। তোমার স্বামী তোমার নির্লজ্জ আচরণের কারণে একদিন তোমার শিশু সন্তান সহ তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর সেই তুমি শিকদার বাড়ির খেয়ে পড়ে আরমান শিকদারের কন্যার জীবন নিয়ে চক্রান্ত করছো। নারী হয়ে অন্য নারীর গর্ভের সন্তানকে নির্মূল করার জন্য কুপরামর্শ দিচ্ছ। আরে তুমি তো নারী জাতির কলঙ্ক, তুমি মা জাতির ঘৃণ্য অভিশাপ। মুখ সামলে কথা বল প্রিয়া। ভাইজান, ভাইজান, আমি কিন্তু এই অপমান সহ্য করব না। সহ্য করতে না পারলে এক্ষুনি শিকদার বাড়ি থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে যাও। প্রিয়া, কাকে ধমক দিচ্ছ তুমি? একটা কথা শুধু মনে রেখো, আমি এখন এই শিকদার বাড়ির কন্যা নই, আমি এখন তালুকদার বাড়ির পুত্রবধূ। আর আমার গর্ভের সন্তান তালুকদার বাড়ির সন্তান। এই সন্তানকে মেরে ফেলার ক্ষমতা তোমাদের কারণেই কারণেই। ভাইজান, তুমি চল ইলিয়াস, চল। আরমান শিকদার, সুলতান তালুকদার, চলে গেছে তোমার জেদের সূর্য। আমার মহলে তোমাকে আসতেই হয়েছে নাকে খত দেওয়ার জন্য।
নাকে খত দেওয়ার জন্য নয় আরমান শিকদার, আমার জেদের নতুন চাঁদ তোমাকে দেখানোর জন্য এসেছি। কিরে সুলতান, নাতি হবে খবর শুনে তুই বুঝি আর থাকতে পারিসনি? তুই দাঁড়া, আমি এক্ষুনি প্রিয়াকে এনে দিচ্ছি, তুই প্রিয়াকে সাথে নিয়ে যাবে। না আম্মাজান না, প্রিয়াকে নিয়ে যেতে হলে আমার পা ধরে ওকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা। ভুল করছো আরমান শিকদার, ভুল করছো। আমি এখানে কাউকে নিয়ে যেতে আসিনি, শুধু তোমাকে বুঝিয়ে দিতে এসেছি আজ থেকে তোমার বাড়িতে দুটো দুঃখ নিয়ে তোমাকে বেঁচে থাকতে হবে। এক হলো তোমার মেয়ের ঘর হারানোর পুরনো দুঃখ, আর দুই হলো প্রিয়ার গর্ভে শত্রুর ছেলেকে লালন পালন করার নতুন দুঃখ। তাই তো তোমার দুঃখের দিনে আমি তোমাকে সুখের মিষ্টি খাওয়াতে এসেছি। এই নাও বেয়াই সাহেব, লাড্ডু খাও, লাড্ডু। নো নো সুলতান, তোমার লাড্ডু আমি খাবো না, উল্টো তোমাকে আমি বিষ খাওয়াবো, বিষ। অপেক্ষা করো সেই সময়ের জন্য। সেই সময় তো প্রিয়ার গর্ভে যেদিন সন্তান এসেছে তার সাথে সাথে শেষ হয়ে গেছে আরমান শিকদার। আর তুমিও তোমার মনের দুশ্মনের জিদ শেষ করে নাও, আমার কথা মেনে নাও। তোমার সব জিদ প্রিয়ার জন্য শেষ করে দিয়ে তোমার গর্ভবতী কন্যাকে নিয়ে আমার পিছনে পিছনে আসো। তাতে তোমার সম্মান বেঁচে থাকবে এবং তোমার অহংকার আর এ বাড়ির মান মর্যাদা বেঁচে যাবে। Do you understand? একটু সহ্য ধর। আরমান, আম্মাজান, প্রিয়ার ছেলে হয়েছে। আরমান, তুই আজান দে। কি হলো? আমি বলছি, তুই আজান দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান, ভাবিজান, শাহানা, শান, আমি খুশি খবর নিয়ে এসেছি। মাশাআল্লাহ, শানের পুত্র সন্তান রয়েছে। ছোট চাচ্চু, শান, শান, তুই বাবা হয়েছিস, আমি আর ভাইজান দাদু হয়েছি। আয় বাবা, আমার বুকে আয় বেটা। মাশাআল্লাহ। এই সম্পত্তির সমান ভাগীদার আমিও। আরমান শিকদার আমাকে অবলা ভেবে আমার সাথে গাদ্দারি করেছে। প্রিয়াকে তোর সাথে বিয়ে না দিয়ে বিয়ে দিয়েছে শানের সাথে। এখন সমস্ত সম্পত্তি নাতিকে দেবে। অসম্ভব, মায়ের ওয়ারিশ সূত্রে এই সম্পত্তির অংশীদার আমিও। এই, তাই যদি মনে করিস তাহলে দেরি না করে
তোরা দুজনে মিলে প্রিয়া সন্তানকে গলা টিপে মেরে ফেল। ওদের হাত থেকে প্রিয়ার সন্তানকে বাঁচাতেই হবে। ওই আমার সোনামণি, ওই এটা কি? প্রিয়া, আরমান আর নাদিরা তোর বাচ্চাকে মেরে ফেলবে। এই বাড়ি থেকে তোর বাচ্চাকে নিয়ে পালা। তালুকদার, তুমি মানুষ না পাষাণ? ইয়েস, পাষাণ। আর পাষাণের হাতে যদি আমার এত বছরের সাজানো সংসার ভেঙে তছনছ হয়ে যায়, যাক, তবু আমার ছেলের সুখী সংসার গড়ে তোলার জন্য বৌমা দাদু ভাইয়ের কাছে আমি যাবই। আমি জানি মা, সুলতান আর আরমান দুজনে পাষাণ হয়ে গেছে, তাই আমি শানের কাছে ছুটে এসেছি। শান, তোমার সন্তান আর প্রিয়াকে বাড়ি থেকে পালিয়ে যাবার জন্য বের করে দিয়েছি, কিন্তু নাদিরা আরমান এতক্ষণ হয়তো ওদের মারার জন্য পিছু নিয়েছে। তুমি ওদের বাঁচাও শান, তোমার স্ত্রী সন্তানকে বাঁচাও। আমার জীবন থাকতে পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আমার স্ত্রী সন্তানের ক্ষতি করতে পারে। বলো, আমার স্ত্রী আর সন্তান কোথায়? জাহান্নামে। আমার স্ত্রী সন্তান না বাঁচলে তোমাদেরকেও আমি বাঁচতে দেব না। ভাইজানের এই সম্মতি পেতে হলে তোকে আর তোর সন্তানকে বাঁচিয়ে রাখা যাবে না। তোমার যদি পায়ে পড়ি আম্মা। ইমরান ভাইয়া, আমার সন্তানকে তোমরা মেরো না। তোদের মেরে ফেলবো বলে পরিকল্পনা মতো এই নোংরা পানির নর্দমার ভিতরে এনে ফেলেছি। এই বাচ্চাকে এখন তোর চোখের সামনে মারবো। দে, দে বাচ্চা, দে বলছি। তোমার সন্তানের কসম, আমার সন্তানকে তুমি মেরো না। ইমরান, মার, মেরে ফেল একে। প্রিয়া, তুমি বাবুকে নিয়ে এখান থেকে চলে যাও। যাও প্রিয়া, যাও, যাও বলছি। প্রিয়া, তুমি এদিক দিয়ে যাও, যাও প্রিয়া।
যাও প্রিয়া, ওঠো। তুই কি করে ভাবলি আমার নজর ফাঁকি দিয়ে শানের হাত ধরে সীমানার বাইরে চলে যেতে পারবি? শত্রু বাড়ির এই সন্তানের নাম নিশানা আমি মুছে ফেলবো। দে আমাকে এই ধর। যা, শত্রুর সন্তানকে জন্ত কবর দিয়ে দে। সন্তানকে মেরো না আব্বু, আমার সন্তানকে মেরো না আব্বু। তাড়াতাড়ি কর। মাটি দে। রাখে আল্লাহ মারেকে, আমার সন্তানকে মারার ক্ষমতা তোমাদের কারো নেই। তাহলে আজ আমি তোকে লাশ বানিয়ে তোর বাবার হাতে তুলে দেব। আরমান শিকদার, তোমার কন্যার গর্ভে জন্ম নেওয়া ওই সন্তানকে তুমি মেরে ফেলতে পারো, আপত্তি নেই। কিন্তু আমার সন্তানকে লাশ বানাতে চাইলে তুমি লাশ হয়ে যাবে। এতদিন আমি আর প্রিয়া তোমাদের শত্রু ছিলাম, আজ আমাদের সন্তানের রক্তের নেশায় তোমরা মেতে উঠেছ। প্রিয়া, এদের রক্তের তৃষ্ণা আজ আমরা মিটিয়ে দেব। এসো, চোখের সামনে আমাদের সন্তানকে কেটে দু টুকরো করে সেই রক্ত দিয়ে গোসল করিয়ে এদের শত্রু শত্রু খেলা চিরতরে বন্ধ করে দেই। আমার মানিক। সুলতান তালুকদার, শান, শান, আমি তোর হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দিয়ে শপথ করিয়েছিলাম, আমি হুকুম না দেওয়া পর্যন্ত
প্রিয়াকে তালুকদার বাড়িতে নিয়ে আসবি না। আজ আমি সেই শপথ তুলে নিলাম। বাবা, শান, আমার বৌমা দাদু ভাইকে নিয়ে বাড়ি চল শান। শ্বশুর বললো আর সাথে সাথে চলে যেতে রাজি হয়ে গেলে।